70% লোক পিয়ারের পক্ষে আছে। বিএনপির কিছু নেতারা বলছেন পিয়ার দেশের মানুষ বোঝে না, বলে ইভিএম যারা বোঝে না তারা পিয়ারও বোঝে না। সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বেসারিক সংস্থা জনগণের উপরে জরিপ করলো, সার্ভে করলো। আপনারা সেই সার্ভে দেখেছেন? যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারা পিয়ার ঠেকাতে চায়। 70% লোক পিয়ারের পক্ষে আছে। আমরা ঐক্যমত্য কমিশনে যে 31টি দল আছে তার 25টি দল তারা পিয়ার চাইতেছে। হ্যাঁ, কেউ হয়তো লোয়ার হাউসে চাচ্ছে, কেউ আপার হাউসে চাচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার থিংস, কিন্তু কমনলি পিয়ারের পক্ষে তো আমরা আছি। অথচ বিএনপির কিছু নেতারা বলছেন পিয়ার দেশের মানুষ বোঝে না, বলে ইভিএম যারা বোঝে না তারা পিয়ারও বোঝে না। আজব ব্যাপার। তো 5ই আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে জুলাই ডিক্লারেশনের নামে যে জুলাই ঘোষণা তিনি দিয়েছিলেন, সেইখানে তিনি অঙ্গীকার করেছিলেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার দুর্নীতিগ্রস্ত দলীয়করণের ধ্বংসপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান অর্গানগুলোকে নতুন করে সংস্কার করা হবে। আমরা সেই সংস্কার কাজে সরকারকে সাহায্য করছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টার সামনে একটি দুঃখজনক অন্তরা এবং বাধার সৃষ্টি করা হচ্ছে। 166টা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সব দল আমরা বিস্তারিত অধ্যয়ন করে আমরা সরকারকে পরামর্শ দিয়েছিলাম, আমাদের মতামত জানিয়েছি। তার মধ্যে 84টি সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি। 19টি মেজর রিফর্ম প্রস্তাব গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এসে দলগুলোর মধ্যে ভিন্ন মত দেখা দিল। সরকার সেখানে দফায় দফায় 2 মাস ধরে ঐক্যমত্য কমিশন বসছেন এবং চেষ্টা করছেন। সেখানে 9টি পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরাও 2-1টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছি। অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট, 300 আসনের পার্লামেন্টের টোটাল কাস্টিং ভোটারের যত ভোট কাস্ট হবে, যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী 300 আসনের পার্লামেন্টের সংসদে তাদের মধ্যে ওই শতকরা হারে আসনগুলো বন্টন হবে। তার অর্থ হলো 1% ভোটও যদি কোনো দল পায়, 1%, তাহলে 300 আসনের মধ্যে 1% হলে কত হয়? 3টা আসন সে পায়। তাহলে ছোট বড় ক্ষুদ্র যে কোনো দল সে যদি এই পিয়ার পদ্ধতিতে 1% ভোট পায় তাহলে সে পার্লামেন্টে 3টা আসন পাবে। 31টি দলের 25টি দল এইসব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন। 8টা-9টা জায়গায় বিএনপি আপত্তি দিয়েছে। তারা পিয়ার উভয় হাউজে মানতে চান না। প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন এই পদ তারা মানতে চান না। সাংবিধানিক পদগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগ হবে, এটা বাদ দিয়ে আলাদা অ্যাপয়েন্টিং অথরিটি হবে, সব জায়গায় তারা তা মানতে চান না। এই পদ্ধতি চালু না থাকায় এই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আমি বলবো সব দলের মধ্যে অতীতের এই ট্রেডিশনাল ইলেকশনের কারণে বহু যোগ্য নেতা কেন্দ্রে ছিল যারা চাঁদাবাজি, মস্তানি, কালো টাকা খেলতে পারেননি বলে অনেক টাউট নেশাখোরের কাছে নির্বাচনে তারা এলাকায় হেরে গেছে। কি বলেন? ফলে এই পিয়ার পদ্ধতি চায় না তারাই যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারা পিয়ার ঠেকাতে চায়। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিয়ার ঠেকাতে চায়। এই জন্য তারা পিয়ারের বিরোধিতা করছে।